উনি আবার সেই পুরাতন কায়দায় লোক লাগিয়ে দিয়ে গাড়ি ভাঙচুর করার চেষ্টা করছে, আগুন লাগাচ্ছে। এই গাড়ি ভাঙচুর আগুন দিয়ে আপনি রেহাই পাবেন না। এই দেশের জনগণ আপনাকে আর চায় না। আপনি এই দেশে আসুন, সাহস থাকলে আপনি মামলাকে আপনি ফেস করুন, মামলা মোকাবেলা করুন। আমাদের নেতা আমির কাসিম আমেরিকায় ছিলেন, তাকে বলেছিল যে আপনি আমেরিকা থেকে বাংলাদেশে আসবেন না, আপনাকে গ্রেপ্তার করবে, ফাঁসি দিয়ে দেবে। উনি বলছেন বাংলাদেশের লোক, আমি ইসলামী ব্যাংক করেছি, হাজার হাজার যুবকের চাকরি দিয়েছি, আমি ইবনে সিনা করেছি, হাজার লোকের চাকরি দিয়েছি, এটাই কি আমার অপরাধ? এই অপরাধ যদি হয়, মরতে হলে আমেরিকাও মরবো, মরতে হলে বাংলাদেশেও মরবো। বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, বাংলাদেশেই যাব। উনি বাংলাদেশে এসেছেন এবং গ্রেপ্তার করা হয়েছে, তাকে ফাঁসি দেওয়া হয়েছে। তার ফাঁসিকে ভয় পান নাই। আমি কি বুঝাইতে চাইলাম, আমাদের জামাতের লোকরা জনগণকে ফেলে রেখে বিদেশে নিরাপদ আশ্রয় থাকতে চায় না। কারণ আমরা জনগণের দল, আমরা জনগণের কাজ করি, আমরা ইসলামের দলদার কাজ করি। আল্লাহকে ছাড়া আমরা কাউকে ভয় পাই না। এই জন্য আজকে আমরা দেশে আসি। আর যারা আপনারা স্বাধীনতার পক্ষে শক্তি বলেন, তারা আজকে কেন বাংলাদেশ ছেড়ে আপনারা বিদেশে আশ্রয় নিয়েছেন? সাহস থাকলে আসুন, মামলা মোকাবেলা করুন, যা হবে হবে। ওবায়দুল কাদের ভ্যাংসায় বলতেন না, একজন বিএনপি নেতা বিদেশে আসে, যে আপনি রাজনীতি করেন, এত সাহস থাকলে আপনি দেশে আসেন। উনি কোথায় আজকে? উনি তো নিজেই দেশ থেকে পালিয়ে গিয়েছেন। তাই সংগ্রামী ভাই বন্ধুগণ, আমি সব দলকেই বলতে চাই, বিদেশে বসে দেশে রাজনীতি করা যায় না। দেশের জনগণের সাথে মিশতে হবে। যারা এখনো বিদেশ থেকে কলকাতা নেওয়ার চেষ্টা করছেন, দলের জনগণের ভালোবাসা অর্জন করতে হলে আজকে 1 বছর হয়ে গেল আপনাদেরকে আমরা বাংলাদেশে পাই না। কেন পাই না? জনগণ এই প্রশ্ন অবশ্যই করতে পারে। সংগ্রামী ভাই বন্ধুগণ, তা আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনের মধ্যে ফয়সালা হবে, সে মানুষের তৈরি আইন দিয়ে কি আমরা আবার দেশ শাসন করব, নাকি আমরা আল্লাহর আইন দিয়ে দেশ শাসন করব? আল্লাহর আইন যদি চান, তাহলে ইসলামী দল যারা আছে তাদেরকে ভোট দিতে হবে। আমরা চেষ্টা করছি ইসলামী দলগুলো আমরা ঐক্যমত্যের সমঝোতার ভিত্তিতে একটা বাক্সে ইসলামী ভোট পড়ে সেই চেষ্টা করছি, আর চেষ্টা হয়তো সফল হবে ইনশাআল্লাহ। নির্বাচনের সময় অন্য দলের লোকরাও কিন্তু নতুন নতুন টুপি পরবে, নতুন নতুন পায়জামাজি পরবে, হাতে তসবি থাকবে, নতুন জায়নামাজ থাকবে। তাদেরকে দেখি বিভ্রান্ত হবেন না। কারণ সেই ব্যক্তি যতই ব্যক্তিগতভাবে নামাজি হোক না কেন, তাকে ভোট দিলে তার দলের বিরুদ্ধে কথা বলতে পারবে না সংসদে। আর তার দল চায় মানুষের তৈরি আইন, সে চাইলেও ইসলামী আইন তৈরি করতে পারবে না। এই জন্য কারো পোশাক দাড়ি দেখে ভোট দেবেন না, ভোট দেবেন ওই দলটাকে দেখে। ওই দলের লোকরা কি কায়েম করতে চায়? তারা কি মানুষের আইন বহাল রাখতে চায়, নাকি আল্লাহর আইন কায়েম করতে চায়? এই জাতীয় দলকে যদি ভোট দেন, তাহলে তারা যদি সংসদে গিয়ে যদি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, তাহলে যদি সংবিধান পরিবর্তন আল্লাহর আইন চালু করে, এর জন্য সব শুধু ওই ব্যক্তিটাই পাবে না, যাদের ভোটের কারণে কাজটা করার সুযোগটা পেল সেই সবের ভাই হবে। এই জন্য আপনারা যদি মনে করেন যে আমরা আল্লাহর আইন চাই, যে আইনের মাধ্যমে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই সমান অধিকার পাবে, নারী পুরুষ সমান অধিকার পাবে, ইসলামী একমাত্র নারীরা নিরাপদ থাকতে পারবে, ইসলামী একমাত্র হিন্দু মুসলমানরা নিরাপদ থাকতে পারবে, অন্য কারো কাছে নিরাপদ নয়।